হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। বাঙালিরা যেহেতু খাদ্যরসিক মানুষ, ইভেন আমি বাঙালি, আমি তার ব্যতিক্রম নই। তো আমি যেহেতু একটা খাদ্যরসিক মানুষ, তো আমিও ভাবলাম যে এই রেসিপিটা শেয়ার করা যেতেই পারে। ইভেন এটা বললেই যে কারো মুখে জল চলে আসে, সে নন বেঙ্গলি হলেও তার মুখে জল চলে আসে। তো সেটার কিছুই না, সেটা হচ্ছে পোলাও আর চিকেন কষা। ইয়েস, এই রেসিপিটাই আজকে আমি তোমাদের করে দেখাবো। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো পোলাও রান্না করার জন্য এখানে চালটা ধুয়ে নিয়েছি আমি। তো ধুয়ে নেওয়ার পর এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য আমি দিচ্ছি হলুদ, কিছুটা পরিমাণ হলুদ, সাথে যাচ্ছে কিছুটা পরিমাণ ঘি। এই দুটোকে ভালো করে মিক্স করে আমি রেখে দেবো কিছুক্ষণ। তো পোলাও রান্না করব, পোলাওয়ের জন্য আমি অলরেডি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দেব সামান্য সাদা তেল। সাদা তেল দিয়েছি, তেলটা গরম হতে দেবো। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। এবার আমি তেলের মধ্যে, দেখো আমার ঘিটা গলে এসেছে, তো এই ঘিয়ের মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলোই আছে মেনলি। এবার দিচ্ছি সামান্য পরিমাণ জিরে, গোটা জিরে। ফোড়নটা আমার হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এটাকে আমি নাড়িয়ে এটার মধ্যে এবার আমি অ্যাড করছি আদা বাটা। এবার আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করব কালারের জন্য। কালারটার জন্য আমি সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর সাথে দিচ্ছি লবণ। একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এবার ফাইনালি আমি চালটাকে দেবো এটার মধ্যে। চালটা এখানে আমি গোবিন্দভোগ চাল ইউজ করিনি, এখানে আমি আতপ চাল ইউজ করেছি, সরি বাসমতি চাল ইউজ করেছি। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিতে পারো। গোবিন্দভোগ চাল দিলে টেস্টটা ভালো আসে, স্মেলটাও ভালো আসে। এখানে আমি আপাতত বাসমতি চাল ইউজ করেছি। চালটা মোটামুটি এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেজপাতা দিলাম দুটো এটার মধ্যে। আর 1 কাপ আমি চাল নিয়েছিলাম, তো সরি 1.5 কাপ চাল নিয়েছিলাম আমি, তো তার জন্য আমি এখানে 3 কাপ জল অ্যাড করব। তো এবার আমি এটাকে ঢেকে দেব, আস্তে আস্তে হতে দেবো। আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। লো করে দিয়ে আমি 20 মিনিটের জন্য এখানে টাইমার লাগিয়ে দিলাম। তো আমার এখানে 15 মিনিট মতো হয়ে গেছে। আমি একবার ঢাকনাটা খুললাম, ঢাকনাটা খুলে নাড়িয়ে দিলাম। এখানে মোটামুটি হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী আমি এখানে মেশাচ্ছি চিনি। এটা ডিপেন্ড করছে যে যেমন মিষ্টি খায় তার উপর। শেষে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। এটা আমি 5 মিনিটের জন্য লো হিটে বসিয়ে দিলাম। সবশেষে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে। দেখো চিকেনের রেসিপি আমি অলরেডি তোমাদের সাথে আগে আমি শেয়ার করে দিয়েছি, তো এখন নতুন করে আর কিছু করছি না। হালকার ওপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা কিভাবে করবে। এখানে চিকেনের জন্য অলরেডি আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। আমি আলু সেদ্ধ করার সময় একটা রসুনও দিয়ে দিয়েছিলাম।
সেদ্ধ হতে এই রসুনটা মাংস যখন কষাবো তখন অ্যাড করে দেবো। তো তখন ওটা খেতে ভালো লাগবে হয়ে যাওয়ার পরে। আর এদিকে রাফলি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে টমেটো আছে, লঙ্কা আছে, আর এইখানে আমি আদা আর রসুনের একটা পেস্ট তৈরি করে রেখে দিয়েছি, একটা লঙ্কাও এটার মধ্যে আছে। এবার আমি এই পেঁয়াজগুলোকে কেটে নেব, ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কেটে নেব। তো এই বাটিটায় আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি দিচ্ছি, এই কারণেই চিনিটা দিলাম, তাহলে কালারটা ভালো আসে মাংস। তোমরা সবাই জানো যে চিনি কালার আনতে সাহায্য করে, তো তার জন্য আমি একটু চিনি দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার প্রতিদিনের মশলা যেমন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো একে একে অ্যাড করে দেবো। গরম গরম চিকেন কষা রেডি। এদিকে দেখো কতটা ইয়াম্মি আর ডিলিশিয়াস লাগছে দেখতে। আর এদিকে আমাদের পোলাওটাও রেডি হয়ে গেছে। তো চলো এটাকে প্লেটিং করা যাক এখন। Now it's time to taste. দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে, দারুণ। তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন হয়েছে। দ্যাটস ইট ফর টুডেজ রেসিপি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।